आसनसोल लोकसभा चुनाव 13 मई को होनी है। वहीं चुनाव को निष्पक्ष एवं शांतिपूर्ण तरीके से संपन्न कराने के लिए प्रशासन सक्रिय हो गया है। बताया जा रहा है कि चुनाव आयोग द्वारा चुनाव की घोषणा के बाद से ही बंगाल झारखंड सीमा पर स्थित डुगुडुही चेक पोस्ट पर जांच अभियान चलाया जा रहा है। जांच अभियान में चौरंगी फाड़ी पुलिस, उल्टी यातायात पुलिस समेत निर्वाचन आयोग के अधिकारी मौजूद। সাফল্য নির্বাচন কমিশন যবে থেকে নাকাই ঘোষণা করেছে, নির্বাচনের ঘোষণা করে তবে থেকে নাকা চেকিংয়ের একটা বন্দোবস্ত করা হয়েছে। ডিএম অফিস মানে আমাদের প্রশাসনিক দপ্তর, জেলা নির্বাচন আধিকারিক সবাই এটা চেষ্টা করছে যে এটার মাধ্যমে নাকা চেকিংয়ের মাধ্যমে পুলিশ প্রশাসন, এক্সাইজ ডিপার্টমেন্ট এবং জিএসটি এবং ইনকাম ট্যাক্স সর্বতভাবে চেষ্টা করছে এখানে নাকা চেকিং করে একটা সুষ্ঠু সমাধানভাবে যাতে নির্বাচন সম্পন্ন হয়। এবং এই পদক্ষেপে বড় কোনো এখনো সাফল্য আসেনি, তবে আগামী দিনে আমরা আশা করছি যে আমরা সাফল্য পাবো এবং সব ধরনের চেষ্টাই করা হচ্ছে, এটুকু বলতে পারি। শৃঙ্খলার জন্য প্রশাসন সব রকম ব্যবস্থা নিয়েছে, পুলিশ প্রশাসনের সঙ্গে আছেন এবং অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে তারা সহযোগিতায় আছেন। এক্সাইজ ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স, যে জিএসটি, সব রকমভাবে যতগুলো প্রশাসনিক যে ব্যাপারগুলো আছে সেগুলো সবাই আছেন। মেনলি যে নাকা চেকিংয়ে যেটা এবছর বড় পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হচ্ছে 3টে শিফটেই নাকা চেকিং চলছে, যেটা বিগত দিনে অতটা হতো না। এবং সেন্ট্রাল বাহিনীও কালকে আসছেন। ভোট যাতে শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গে হয়, অন্তত বিশেষ করে পশ্চিম বর্ধমানে যেখানে আমরা দায়িত্বপ্রাপ্ত আছি, সেটা ভালো করে যে সম্পন্ন করা যায় তার জন্য সব যেরকম যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার প্রশাসন নিয়েছে। এখানে কারা কারা রয়েছে? আমাদের সঙ্গে আছেন মেনলি বেঙ্গল পুলিশ যেটা আছেন এবং এক্সাইজ ডিপার্টমেন্ট ওরা আছেন এবং দরকার মতো ইনকাম ট্যাক্সকে দেখা হবে এবং আর পুলিশ প্রশাসন তো আছেনই সঙ্গে, লোকাল পুলিশ চৌরঙ্গি থানার খবরটা। নাম আর পরিচয়? नाम सत्यव्रत घोष, एसटी मैजिस्ट्रेट डुगुडुही। राहुल तिवारी की रिपोर्ट, पीबीटीवी न्यूज़।